কিংবদন্তি গলফার টাইগার উডস ফ্লোরিডায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও মার্টিন কাউন্টি জেলে আটক হন এবং পরে জামিনে মুক্তি পান। ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন। উডসের বিরুদ্ধে DUI ও আইনানুগ পরীক্ষায় অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালিয়ে আবারও দুর্ঘটনার কবলে পড়লেন কিংবদন্তি গলফার টাইগার উডস। আর এই ঘটনায় মন ভালো নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কেননা উডস যে তার একজন ঘনিষ্ঠ বন্ধু। এ প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, খুবই খারাপ লাগছে, একটি দুর্ঘটনা ঘটেছে এটাই জানি। সে আমার ঘনিষ্ঠ বন্ধু। উডস একজন অসাধারণ মানুষ, তবে কিছু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে নিজের বাসার কাছাকাছি একটি সরু 2 লেনের আবাসিক সড়কে অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় উডসের ল্যান্ড রোভার গাড়ি ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর তাকে আটক করে মার্টিন কাউন্টি জেলে নেওয়া হয়, তবে শারীরিকভাবে অক্ষত রয়েছেন উডস। শনিবার 28শে মার্চ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক ঘন্টা পর জামিনে মুক্তি দেওয়া হয় ইতিহাসের সেরা গলফারদের একজনকে। মার্টিন কাউন্টির শেরিফ জন বাডেনশিয়েক জানান, ঘটনাস্থলে উডসের মধ্যে অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়। যদিও ব্রেথালাইজার পরীক্ষায় তিনি পাশ করেন, তবে প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে DUI, সম্পদের ক্ষতি এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে। শেরিফ বলেন, উডসের ওপর একাধিক পরীক্ষা করা হয়েছে। তিনি তার আগের আঘাত ও অস্ত্রোপচারের বিষয়টি ব্যাখ্যা করেছেন, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরও বিস্তারিত সড়ক পাশের পরীক্ষা নেওয়া হয়, তবে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা করতে রাজি হন। এই অসহযোগিতার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।